আসসালামু আলাইকুম, সাদত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার আমি কিছু মুরগির ডিম এবং প্লাস কিছু কোয়েলের ডিম মেশিনে বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমার প্রায় এখানে 8টি মুরগির ডিম আছে, দেশি মুরগির ডিম এগুলা, আর কোয়েলের ডিম প্রায় 60 পিস প্লাস আছে। তো এগুলো আমি কিছুক্ষণ আগে সবগুলা, যেহেতু ফ্রিজে ছিল, এগুলো আমি অনেকক্ষণ আগেই বের করে রাখছি। তারপর পরিষ্কার করে এগুলো আমি ক্যান্ডেলিং করছি, বাছাই করে বাদবাকি যেগুলো আপনার মেশিনে বসানো উচিত বা এগুলো দেওয়া যায় সেগুলো আমি বাছাই করে রাখছি। তো এখন আমি মেশিনে বসাবো। আর আপনারা অবশ্যই ফ্রিজের থেকে যদি বের করে রাখেন তাহলে অবশ্যই এগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে বের করে আপনারা ডিমগুলো বসাবেন। কেননা অনেকেই মনে করে থাকে যে আমি ফ্রিজের মধ্যে ডিম রাখলেই হয়তো এগুলা ভালো থাকবে বা অনেকক্ষণ যাবত আমি এগুলা ফ্রেশ রাখতে পারবো। আসলে এটা না, বীজ ডিম ঠিক রাখার একটা নির্দিষ্ট মেয়াদ আছে। মেয়াদের বাইরে চলে গেলে আসলে এটা আপনি সঠিক রেজাল্ট পাবেন না। তো এজন্য আপনারা সবসময় এই সময়টা মেনটেন করার চেষ্টা করবেন। তো আমি প্রথমে ডিমগুলোতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এক পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখছি আর এক পাশে ডেট আমি লিখে রাখছি। এটা স্মরণ রাখার জন্য, যেহেতু আমি এর পরবর্তীতে আরও ডিম বসাবো। যদিও আজকে কিছু হাঁসের ডিম ছিল, এগুলো আমি বসাচ্ছি না, যেহেতু অল্প পরিসরে রয়েছে। আরও কিছুটা বৃদ্ধি হলে আমি তখন একেবারে সবগুলো একসাথে বসাই দেবো ইনশাল্লাহ। তো আমি এজন্য মুরগির ডিমগুলো আগে বসাই দিচ্ছি। তো এগুলো আমি যেহেতু 8 পিস আছে, একটা লাইনে আমি 8 পিস দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং বাদ বাকিগুলো যে আপনার কোয়েলের ডিমগুলো আছে এগুলো আমি দেখি কয়টা লাইনের দেওয়া যায়। তো এভাবে আমি সুন্দরভাবে দিয়ে তারপর আপনারা জানেন আমি ডেট বসানোর ডেটটা প্লাস আপনার হ্যাচিং ডেট দুটোই কিন্তু আমি লিখে রাখি, যেহেতু আমি সপ্তাহে সপ্তাহে ডিমগুলো বসিয়ে থাকি। তো আপনারা অবশ্যই এই ডিমগুলো বসানোর পূর্বে একটা জিনিস অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পরীক্ষা করতে, সেটা হচ্ছে ক্যান্ডেলিং। কেননা আমি প্রথম ক্যান্ডেলিং করতাম, তারপরে সময়ের অভাবে আমি করতে পারি নাই, যার কারণে দেখা যাচ্ছে আমার এই গত ব্যাচেও অনেকগুলো ডিম আপনার বাচ্চা ফুটে নাই। তো এর কারণ হিসেবে আমি বুঝতে পারলাম যে ক্যান্ডেলিং করলে দেখা যায় যে আপনার কোন ডিমটা ফাটা আছে বা কোনটায় সমস্যা আছে অনেকটা বোঝা যায় আর কি। তো ফাটা ডিমগুলো আপনি ক্যান্ডেলিং করার সময় অনায়াসে বুঝতে পারবেন যে এই ডিমগুলো ফাটা রয়েছে। আর সেগুলো যদি আপনি রিজেক্ট করে দেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, সেটা আপনার আর নষ্ট হচ্ছে না, আপনি সেটা খেয়ে ফেলেন আর বিক্রি করেন, যেটাই করেন করে ফেলতে পারছেন। আর যদি আপনি সেই ডিমটাও বসেই দেন তাহলে তো আপনি বুঝতে পারছেন সেটা থেকে বাচ্চা উৎপাদন করা সম্ভব না। তো এর জন্য অবশ্যই আপনারা এগুলো মাথায় খেয়াল রাখবেন আর সেইভাবে ডিমগুলো বসাবেন। তো এখন আমি ডিমগুলো বসাচ্ছি ইনশাল্লাহ। আবার সময় হলে আমি 3 থেকে 4 দিন পর আবার ডিমগুলো আপনার পরীক্ষা করার চেষ্টা করব। কেননা তখন অনেকটা দেখা যায় যে কোনগুলোতে ভ্রূণ আসছে ডিমের মধ্যে এবং কোনগুলোতে ভ্রূণ আসে নাই, এটা সুন্দরভাবে বোঝা যায়। তো সেই সময় যেগুলোতে ভ্রূণ আসবে না ইনশাল্লাহ আমি সেগুলো আবার বাদ দিয়ে দিব। এর ফলে কি হবে, আমি একবার সম্ভবত করছিলাম, তো এর ফলে দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা ডিম প্রায় 100% আপনার হ্যাচিং রেজাল্ট চলে আসে। তো এজন্য অবশ্যই আপনারা এই দিকগুলো খেয়াল রাখবেন ইনকিউবেটরে ডিম ফোটানোর ক্ষেত্রে। তো এই জিনিসটা আমি অবহেলার কারণে হোক, আসলে আমি সময়ের অভাবের কারণে এগুলো করতে পারি না বেশি একটা। তো সেজন্য আমি এবার নিয়ত করছি ইনশাল্লাহ ঠিকভাবে করার চেষ্টা করব। তো এখানে আরও ডিম ছিল, যেহেতু এগুলা আপনার কিছুটা আপনার দেখা যাচ্ছে এগুলা রিজেক্ট করে দিচ্ছি, প্লাস কিছুগুলো বিক্রি হয়ে গেছে। তো সেই জন্য এখানে ডিমগুলো অনেক কম হয়ে গেছে। প্রায় এবার 100 পিসের মতো ডিম বসাতে চাইছিলাম, তো দেখা যাচ্ছে না ততটা হচ্ছে না। এখানে প্রায় 60 পিস প্লাস আছে। আর 2-1 দিন অপেক্ষা করলে হয়তো হয়ে যেত, কিন্তু আমি সেটা করতে যাচ্ছি না। কারণ বেশি দিন অপেক্ষা করলে দেখা যাচ্ছে আপনার বাকি ডিমগুলো আবার
রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এর জন্য আমি এই ডিমগুলোই বসিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই এই দিকগুলো অবশ্যই খেয়াল রেখে বাচ্চা ফোটানোর চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি, বা কোনো প্রবলেম থাকলে কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সেটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা কিন্তু প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।